অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে ইডি আদালতে জানিয়েছে। সম্পত্তি সংক্রান্ত নিয়োগ দুর্নীতি তদন্ত সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট চাইল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশই দিয়েছেন। মামলাকারীদেরকে তাদের বক্তব্য জানিয়ে হলফনামা দিতে নির্দেশ। তাদের কাছে থাকা নথি তারা আদালতে হলফনামা দিয়ে জানাবে। জানা গিয়েছে 12ই মার্চ ফের এই মামলার শুনানি রয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, কি আপডেট শোনাবো আপনাদের। হাইকোর্টের এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির আরও সম্পত্তির হদিশ পেয়েছে ইডি বলে আদালতকে এদিন জানিয়েছে তারা। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির আরও সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এদিন আদালতে ইডির আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, যেখানে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা শুনানি হচ্ছে, সেখানে এই তথ্য ইডি জানিয়েছে এবং ইডির আইনজীবী জানিয়েছেন সেই সম্পত্তি ইতিমধ্যেই অ্যাটাচ করা হয়েছে এবং সেই নথি তারা দিল্লিতে তাদের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। সেই সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে দিল্লির প্রধান কার্যালয়ে। কিছুদিনের মধ্যেই এই বিষয় সংক্রান্ত রিপোর্ট তারা কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পেশ করবেন বলে জানিয়েছেন আইনজীবী। একই সঙ্গে ইডির আইনজীবী এদিন শুনানিতে জানিয়েছেন যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির তথ্য তুলে আনার জন্যে বা এই কোম্পানির বিষয়ে তদন্ত করতে তারা একাধিক বাধার সম্মুখীন হচ্ছে। তাদেরকে বাধার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হচ্ছে, ফলে কোথাও তদন্ত দেরি হচ্ছে। বিচারপতি এদিন শুনানিতে ইডির তদন্তে কেন দেরি হচ্ছে সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তখন ইডির আইনজীবী জানান তাদেরকে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং সেই বাধার মধ্যে দিয়ে তাদেরকে এই তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। সেই জন্যেই কোথাও তদন্ত দেরি হচ্ছে, কিন্তু তারা একাধিক আরও অনেক বেশি সম্পত্তির হদিশ পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির, এবং সেই তথ্য তারা কলকাতা হাইকোর্টকে খুব শীঘ্রই জানাবে। আপনারা জানেন যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলার শুনানি চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি সিনহা এই সংক্রান্ত মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যখন উঠে আসে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত তথ্য তলব করেছিলেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্পত্তির হিসেব দিয়েছিলেন, সেখানে দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি 2014 সালের পর থেকে লাফিয়ে বেড়েছে। এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি এবং ইডি সিবিআইকে এই বিষয়ে নজর দিতে বলেছিলেন যে নিয়োগ দুর্নীতির টাকা কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সে বিনিয়োগ করা হয়েছে বা অন্য কোথাও নিযুক্ত হয়েছে কিনা, সেই বিষয়ে যেন ইডি সিবিআই নিজেদের তদন্তে জোর দেয়। অন্যদিকে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, আমরা লিপস অ্যান্ড বাউন্সের আরও সম্পত্তি চিহ্নিত করেছি, আমরা আরও বেশি সম্পত্তির খোঁজ পেয়েছি, সেগুলো অ্যাটাচ করার প্রক্রিয়া চলছে। এরপর বিচারপতি সিনহা জিজ্ঞাসা করেন, আপনারা আর কত সময় নেবেন? 2019 সালে প্রথম মামলা দায়ের হয়েছিল, এখনো কত সময় নেবেন? ইডির আইনজীবী উত্তরে জানান, আমরা চরম বাধার সম্মুখীন হচ্ছি, তার মধ্যে দিয়ে আমাদের এগোতে হচ্ছে। আমরা চিহ্নিত করতে পেরেছি আরও কিছু সম্পত্তি, আর সেই সংক্রান্ত তথ্য দিল্লিতে পাঠানো হয়েছে। পরবর্তী শুনানিতে আশা করছি কিছু রিপোর্ট আদালতে দিতে পারবো। এই বিষয়ে আর কি আপডেট তুলে ধরছে আমাদের প্রতিনিধি মানস, আসুন সেটাও শুনি। সিবিআই প্রাথমিকভাবে জানিয়েছিল যে তারা 7.5 কোটি টাকার সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্সের পেয়েছে। পরবর্তী নতুন করে আজ আবার ইডির তরফে জানানো হয়েছে তারা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির আরও সম্পত্তির হদিশ পেয়েছে এবং শীঘ্রই সেই সংক্রান্ত রিপোর্ট তারা কলকাতা হাইকোর্টকে দেবে। এছাড়াও এদিন বিচারপতি সিবিআইয়ের কাছে জানতে চেয়েছেন যে তদন্তে 2016 সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতি যে তদন্ত তারা করছে, সেই তদন্তের কি অগ্রগতি হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট আদালতকে শীঘ্রই আদালতে দাখিল করতে। 2016 সালের প্রায় 42,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। সিবিআই যখন তদন্তে নামে তার প্রাথমিকভাবে তারা 94 জনের নাম পেয়েছিল যাদেরকে সম্পূর্ণ বেআইনিভাবে নিযুক্ত করা হয়েছিল।
এবং সেই তথ্য তারা সিবিআই প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই সেই 42 জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে। কিন্তু বিচারপতির বক্তব্য, এত বড় একটা নিয়োগ প্রক্রিয়া এবং সেখানে হাজার হাজার প্রার্থী অভিযোগ জানিয়েছেন এবং 2019 সাল থেকে এই মামলা চলছে, কিন্তু সিবিআইয়ের তদন্তে কোথাও গাফিলতি আছে। সিবিআইয়ের তদন্তে আরও দ্রুততার প্রয়োজন, সেই সংক্রান্ত রিপোর্ট তারা যেন খুব দ্রুত দেয়। তারা কি তদন্ত করছে? কারণ বহু চাকরি প্রার্থী এই তদন্তের দিকে তাকিয়ে আছে ভরসায় যে তারা পরবর্তীতে হয়তো চাকরিতে সুযোগ পাবেন। বিচারপতি একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও জানতে চেয়েছেন যে তারা এই 94 জনকে যে তারা চাকরি থেকে বরখাস্ত করেছে, সেই শূন্য পদে কাদেরকে ওই শূন্য পদে নিয়োগ করা হবে এবং কিভাবে নিয়োগ করা যেতে পারে। মেধা তালিকা বিচারপতি যখন 2016 সালের নিয়োগের যে সেই প্যানেল প্রকাশ করার যখন নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদ পালন করতে পারেনি এবং তাদের কাছে তাদের যুক্তি ছিল যে 6 বছর আগের নিয়োগের প্যানেল এই মুহূর্তে তাদের হাতে নেই। তারা তার জন্য ডিভিশন বেঞ্চে আবেদন করে। ডিভিশন বেঞ্চে সেই মামলা বিচারাধীন রয়েছে। আগামী মার্চ মাসের শুরুতে সেই মামলা ডিভিশন বেঞ্চে শুনানি হবে। বিচারপতি সেই জন্য ডিভিশন বেঞ্চে শুনানি দেখে, ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয় দেখার পর 12ই মার্চ এই মামলার আবার শুনানি করবেন। তবে সবথেকে এই মামলাতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের আরও সম্পত্তির হদিশ পেয়েছে ইডি বলে এদিন আদালতে জানিয়েছেন ইডির আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, ইডি আদালতে জানিয়েছে এবং সম্পত্তি সংক্রান্ত এবং নিয়োগ দুর্নীতির তদন্ত সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট চাইল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশই দিয়েছেন এবং মামলাকারীদেরকে তাদের বক্তব্য জানিয়ে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের কাছে থাকা নথি তারা আদালতে হলফনামা দিয়ে জানাবে। আরও জানা গিয়েছে 12ই মার্চ ফের এই মামলার শুনানি রয়েছে। অন্যদিকে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলছেন, আমরা লিপস অ্যান্ড বাউন্সের আরও সম্পত্তি তারা চিহ্নিত করেছেন এবং আরও বেশি সম্পত্তির খোঁজ তারা পেয়েছেন, সেগুলো অ্যাটাচ করার প্রক্রিয়া চলছে। এরপরই বিচারপতি সিনহা জিজ্ঞাসা করেন, আপনারা আর কত সময় নেবেন? 2019 সালে প্রথম মামলা দায়ের হয়েছিল, এখনও কত সময় নেবেন? ইডির আইনজীবী উত্তরে জানান, আমরা চরম বাধার সম্মুখীন হচ্ছি, তার মধ্যে দিয়েই আমাদের এগোতে হচ্ছে। আমরা চিহ্নিত করতে পেরেছি আরও কিছু সম্পত্তি, আর সেই সংক্রান্ত তথ্য দিল্লিতে পাঠানো হয়েছে পরবর্তী শুনানিতে। আশা করছি কিছু রিপোর্ট আদালতে দিতে পারবো। এরকম আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।